বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এখন তৈরি করব বোতলে ভরে নুডলস। এই যে বোতল নিয়ে নিয়েছি, আর এখানে বোতলের মুখটা একটু ছিদ্র করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কি পরিমাণ নিয়েছি। তোমাদের যার যেমন পছন্দ সে সেমন করবে। এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, আর এখানে পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। এখন আমি এটার ভিতরে এই যে আটাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু দুই রকমের আটা দিয়েছি। এক হচ্ছে পুরাটাই একদম নর্মাল আটা, আর একটা হচ্ছে অর্ধেকটা হচ্ছে নর্মাল আটা, আর অর্ধেকটা হচ্ছে চালের গুঁড়া। এখন আমি এই দুইটা কম্বিনেশনে দুইটা মিলে আমি একটা নুডলস তৈরি করতে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ একদম নর্মাল জিনিস। আমি যতটুকু আটা দিয়েছি ঠিক ততটুকু মেপেই পানিটা নিয়ে নেব। এখন আমি এই যে এখানে পানিও নিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি। আস্তে অর্ধেকটা দিলাম। এখন আমি বাকি অর্ধেকটাও দিয়ে দিচ্ছি। লাগলে যদি প্রয়োজন হয় তাহলে আরও দেব। এখন আমি এই আটাটাকে খুব সুন্দর করে সফট একটা ডো করে নেব। আমার মনে হচ্ছে আরও পানি লাগবে আমার, তার কারণ আমার এখানে চালের গুঁড়িটা আছে, এই জন্য। বন্ধুরা, আমি আরও 1 কাপ পানি নিয়ে নিয়েছি। দেখি কতটা লাগে। অর্ধেকটা দিয়ে দিলাম। কারণ এটা তো ময়দা না, এটা জাস্ট নর্মাল আটা আর চালের গুঁড়া দিয়ে দেখি কেমন হয় বাসায় তৈরি করা নুডলস। এখন এটাকে আমি খুব সুন্দর করে ফেটিয়ে নেব। বন্ধুরা, তোমরাও কিন্তু এটাকে অনেক সুন্দর করে ফেটিয়ে নেবে, তা নাহলে কিন্তু হবে না ভালো। বন্ধুরা, আমার 1 কাপ আটাতে 2 কাপ পানি লেগেছে। তার কারণ এখানে চালের গুঁড়া আছে আর নর্মাল আটা আছে, এই জন্য মনে হয়। কিন্তু তোমরা যদি ময়দা দিয়ে করতে চাও তাহলে কিন্তু 1 কাপ আটাতে 1 কাপ পানি লাগবে। আমি এখন ডিমটাকে দিয়ে দিচ্ছি ভিতরে, যে ডিমটা ভেঙে রেখেছিলাম। আমি এখন ডিমটা দিয়ে অনেক সুন্দর করে ফেটিয়ে নেব আরও 5-7 মিনিট ধরে। এটা যত সুন্দর ফেটানো হবে এটা খেতেও তত স্বাদ আসবে, ভালো হবে। ডিমটা দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। আমার এটা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি কি করব বন্ধুরা, এখন এই যে আমি বোতলটার ভিতরে এই যে কাকটা দিয়ে এই আটাটাকে আমি এখন সুন্দর মতো ঢেলে নিব। বন্ধুরা, এই যে আমি ঢেলে নিয়েছি। এখন আমি এটাকে সুন্দর মতো আটকে দেব। আমি অল্প পরিমাণই করেছি, কারণ প্রথম বন্ধুরা আমি চুলাতে প্যানটা বসিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু তেল দিয়ে মুছে নিয়েছি। এখন আমি এক এক করে নুডলসগুলা দিয়ে দেব। দেখি কি অবস্থা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম।
বন্ধুরা, চুলার আঁচটা কিন্তু অবশ্যই লো রাখতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। একটু টেনে আসলে আমি উঠিয়ে নিব। এখন আমি এভাবে সবগুলা ভেজে নিব। বন্ধুরা, যেভাবে আমরা ছিটা রুটি বানাই না, ঠিক সেভাবে আমি বানিয়ে নিচ্ছি। পোড়াটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য ছোট করে দিচ্ছি। এই যে কত সুন্দর হয়ে যাচ্ছে খুব সহজে। আমি এটাকে আবার উঠিয়ে নিচ্ছি। তোমরা যতটা পারো বড় করবে, সমস্যা নাই। এটা দিতে দিতে মনে হয় 30 সেকেন্ডের মধ্যে এটা হয়ে যাচ্ছে। এটা হতে সময় লাগছে না। এই যে দেখো তোমরা, মাত্র মনে হয় 10 সেকেন্ডের মধ্যে কাজ হয়ে যায়। এমন করে দিলে একটু বেশি হয়, তাড়াতাড়ি হবে। আর ওভাবে দিলে, গোল গোল করে দিলে অল্প অনেক সময় লেগে যাবে। বন্ধুরা, এই যে আমি আবার শেষটা তোমাদের দেখাচ্ছি। তোমাদের যে গোল করেই বানাতে হবে এমন কোনো কথা নেই। তোমাদের যেমন মনে চায় আকৃতি দিতেই পারো। এটা ভাজা হলেই হলো, ভাজার সাথে সম্পর্কটা, আর কারোর সাথে না। খুব বেশি হলে বন্ধুরা 10 সেকেন্ড টাইম লাগছে মনে হয়, তাও লাগছে না এটা হতে। এই যে খুব বেশি হলে 10 সেকেন্ড টাইম লেগে যাচ্ছে, তার বেশি কিন্তু লাগছে না। আমি এখন এটাকে আবার উঠিয়ে নিচ্ছি। এই যে শেষ। দেখো বন্ধুরা, কত সহজে একটা জিনিস আসলে হয়ে যায়। আর বাজার থেকে নুডলস নিয়ে এসে কষ্ট করে খারাপ জিনিস খেতে হবে না বন্ধুরা। একটু কষ্ট করে ময়দা দিয়ে তোমরা বাসা থেকে আটা, ময়দা যা মনে চায় তাই দিয়ে করে খেতে পারবে। স্বাস্থ্যসম্মত তো হবে, কোনো জীবাণু তো থাকবে না শরীরের ভিতরে। আমি এখন এটা উঠিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা, কত সুন্দর দেখো, নুডলস তৈরি রেডি একদম, মাশাআল্লাহ। যদি আমরা বাসায় তৈরি করতে পারি তাহলে আমরা কেন কষ্ট করে বাইরেরটা জীবাণুমুক্ত খাবার খাবো? আমরা কেন আমরা জীবাণুওয়ালা খাবার খাবো? আমরা বাসাতে এখন দিয়ে তৈরি করে নেব। আর এখানে আমি বাঁধাকপি কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করেছি, রসুন কুচি করেছি, কাঁচামরিচ। এখানে আমি পরিমাণ মতো এখন তেলটা দিয়ে দিচ্ছি। এখন আমি প্রথমত রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে বাকি সব উপকরণ দিয়ে দেব।
রসুনটা হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি এখন এর ভিতরে অ্যাড করব কাঁচামরিচটা। বন্ধুরা আমার কাঁচামরিচটা কিন্তু ফ্রোজেন, তাই এমন তার কালার চেহারা। আমি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। বন্ধুরা তোমরা পেঁয়াজ কুচিটা একটু বেশি করেই দেবে, তাহলে খেতে ভালো লাগবে। আমি এখন খুব সুন্দর করে এটা ভেজে নেব। আমি বাঁধাকপি দেবো যেহেতু, তার জন্য আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি বাসায় থাকা উপকরণ দিয়ে কিভাবে রান্না করা যায় খুব সহজভাবে এটাই তোমাদের দেখাচ্ছি। না আমি ক্যাপসিকাম দিচ্ছি, না আমি সয়া সস দিচ্ছি, না আমি টমেটো সস দিচ্ছি, আমি কিছুই দিচ্ছি না। জাস্ট পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর এই যে আমি এখন বাঁধাকপিটা অ্যাড করে দিচ্ছি এর ভিতরে। বাঁধাকপিটা কিছুক্ষণ রান্না হোক, তারপরে 2-1 মিনিট রান্নার পরে আমি এটার ভিতরে এই যে বন্ধুরা আমি শুকনা মরিচ আর জিরাকে তেলে শিলপাটা দিয়ে ব্লেন্ডার করে রেখেছি, সেটাই আমি এখন কিছুটা দিয়ে দিচ্ছি আর নামানোর পরে কিছুটা দেব। বন্ধুরা আসলে সব কাজই সহজ, আবার সব কাজ কঠিন, তবে একটু সাহস করে করতে হবে, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। বাসায় যদি নুডলস না থাকে তাহলে কি করবা, না খেয়ে বসে থাকবা? এমন করে একটু বুদ্ধি করে তৈরি করে খেয়ে নাও, দেখো স্বাস্থ্যসম্মত হবে, অনেক ভালো হবে, শরীরের জন্য অনেক উপকার হবে। আর বাইরের খাবারটা তো ভালো না আসলেও। এখন আমি 2-3 মিনিট এই বাঁধাকপিটাকে একটু সফট করে নেব। সফট করে নেওয়ার পরেই আমি আমাদের সেই কাঙ্ক্ষিত জিনিসগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে সুন্দর। এই যে আমি এখন এটাকে দিয়ে দেব উপর থেকে ছড়িয়ে। তোমরা যদি ফ্রোজেন করতে চাও এটা ফ্রোজেনও করতে পারবে। কিভাবে করবে বন্ধুরা, একটু সয়াবিন তেল হালকা পাতলা দেবে, দিয়ে কি করবে ওটাকে তোমরা খুব সুন্দর করে একটা বক্সের ভিতরে খুব সুন্দর মতো আটকিয়ে এটা নর্মালেও রাখতে পারো 2-3 দিনের জন্য। আর যদি অনেক দিনের জন্য রাখতে চাও সেটা তোমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারো, সেটা তোমাদের ব্যাপার কেমন করে খাবে। আমি এখন এটাকে খুব সুন্দর করে ফ্রাই করে নেব। বন্ধুরা এই পর্যায়ে আমি এখন এই যে আর গুঁড়া মশলাটা বাকিটা দিয়ে দিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে নুডলসটা। আমি কিন্তু কোনো হলুদ টুলুদ ইউজ করি নাই, কোনো দরকার নাই হলুদ টুলুদ দেওয়ার। এভাবে সাদাটা দেখতেই ভালো লাগছে, সাদাটা খেতেও ভালো লাগবে। আমি কিন্তু আটার ভিতরে ডিমটা দিয়েছিলাম, এই জন্য ডিম দেওয়ার কোনো প্রয়োজন মনে করলাম না। তবে আমি একটা জিনিস দেব, সেটা আর একটু ভেজে নিই, তারপরে
বন্ধুরা এখন আমি এটার ভিতরে অ্যাড করে দিচ্ছি কিছুটা চিকেন দিয়ে দিলাম, তাহলে খেতে ভালো লাগবে। বন্ধুরা এটা আমার হয়ে গেছে, এখন আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা এই যে বাসায় তৈরি করা উপকরণ দিয়ে নুডলস তৈরি করে ফেললাম। কি সুন্দর লাগছে দেখো, নুডলসটা দেখতে কত সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে, মাশাআল্লাহ। বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।